একটা ছোট্ট বাচ্চাকে আপনি পটির উপরে বসিয়ে দেবেন, দেখবেন সে হাঁটবে না, নিচে উপরে উঠে আসবে। আপনি সাথে সাথে তার হাতে একটা মোবাইল ধরিয়ে দেন, দেওয়ার পর দেখবেন একেবারে বিন্দাস, আর কোনো টেনশন নেই, শুধুমাত্র অন করতে পারলেই হলো। আর এই বদ অভ্যাসটা শিখিয়ে দিচ্ছে কারা? মায়ের মতো এই মূল্যবান সম্পদ তারা এই বাচ্চাদের মধ্যে এই মূল্যবান এই বদ অভ্যাসটা তারা শিখিয়ে দিচ্ছে। আমাদের সমাজে নেককারী নারী হলো তারা যারা মোবাইল বেশি বেশি করে চালায়। আমাদের সমাজে নেককারী নারী হলো তারা যারা বেহায়া বেপর্দা রাস্তায় ঘোরাফেরা করে। আমাদের সমাজে নেককারী নারী হলো তারা যারা টিভি বেশি বেশি করে চালায়। নামাজ নেই, কালাম নেই, শরিয়াতের কোনো হুকুমের পাবন্দি নেই, পর্দা পশিদার কোনো জায়গা নেই, তার সঙ্গে আছে কুসংস্কারে লিপ্ত হয়ে আছে, শিরিকের উপরে লিপ্ত হয়ে আছে, বেদাতের সঙ্গে লিপ্ত হয়ে আছে। আর মারা যেমন হবে তাদের বাচ্চাগুলোও তেমন হবে। পৃথিবীর যত কোম্পানি আছে, মোবাইল কোম্পানি, সবাই যদি যুক্তি করে 5 দিনের জন্য যদি সমস্ত মোবাইলগুলোকে বন্ধ করে দেয়, তাহলে কি হবে জানেন? বিশেষ করে ইয়াং ব্যাচ যেগুলো আছে, ফ্রি ফায়ারের বন্ধু যেগুলো আছে, সকলে যদি যুক্তি করে 5 দিনের জন্য যদি মোবাইল বন্ধ করে দেয়, আমার মনে হয় এদেরকে কিচ্ছু করতে হবে না, এরা এর আগে অটোমেটিক হার্ট ফেল করে মারা যাবে। আপনাদের কি মনে হয়? বাড়ির বউরা মারা যাবে? কারণ এখন তো টিভিতে যা সিরিয়াল না হয় তার থেকে বেশি সিরিয়াল হচ্ছে মোবাইলে। আর টিভি তো আর সব জায়গায় নিয়ে যাওয়া যাবে না, কিন্তু ওই মোবাইল সব জায়গায় নিয়ে যাওয়া যাবে। আর ওই সমস্ত মায়েদের পেট থেকে যে বাচ্চাগুলো আসছে, তারাও বলছে, মা, বড়দের যদি অফিসে গিয়ে যদি তাদের মাল ক্লিয়ার না হয় বিড়ি টেনে, তাহলে আমরা বাচ্চা আমাদের পটিতে বসলে মাল ক্লিয়ার হবে না মোবাইল না হাতে দিলে। তারা এই স্লোগান দিচ্ছে। কারণ একটা ছোট্ট বাচ্চাকে আপনি পটির উপরে বসিয়ে দেবেন, পটির উপরে বসিয়ে দেওয়ার পর দেখবেন সে হাঁটবে না, নিচে উপরে উঠে আসবে। আপনি সাথে সাথে তার হাতে একটা মোবাইল ধরিয়ে দেন, দেওয়ার পর দেখবেন একেবারে বিন্দাস, আর কোনো টেনশন নেই, শুধুমাত্র অন করতে পারলেই হলো। আর এই বদ অভ্যাসটা শিখিয়ে দিচ্ছে কারা? মায়ের মতো এই মূল্যবান সম্পদ তারা এই বাচ্চাদের মধ্যে এই মূল্যবান এই বদ অভ্যাসটা তারা শিখিয়ে দিচ্ছে। অথচ নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন, পৃথিবীর মধ্যে তোমরা যা কিছু দেখছো সব হলো এক একটি সম্পদ। ও খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা, আর এই সমস্ত সম্পদের মধ্যে থেকে সব থেকে উত্তম সম্পদ হলো নেককারিনী নারী। রাসূল বলছেন পৃথিবীর সব থেকে মূল্যবান, সব থেকে উত্তম সম্পদ হলো নেককারিনী নারী। আর আমাদের সমাজে নেককারিনী নারী কারা জানেন? যারা সিরিয়াল বেশি বেশি করে দেখে। আমাদের সমাজে নেককারিনী নারী হলো তারা যারা মোবাইল বেশি বেশি করে চালায়। আমাদের সমাজে নেককারিনী নারী হলো তারা যারা বেহায়া বেপর্দা রাস্তায় ঘোরাফেরা করে। আমাদের সমাজে নেককারিনী নারী হলো তারা যারা টিভি বেশি বেশি করে চালায়। নামাজ নেই, কালাম নেই, শরিয়াতের কোনো হুকুমের পাবন্দি নেই, পর্দা পশিদার কোনো জায়গা নেই, তার সঙ্গে আছে কুসংস্কারে লিপ্ত হয়ে আছে, শিরিকের উপরে লিপ্ত হয়ে আছে, বেদাতের সঙ্গে লিপ্ত হয়ে আছে। আর মারা যেমন হবে তাদের বাচ্চাগুলোও তেমন হবে। মনে রাখবেন, আজ এই মুসলিম সমাজ কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে কোরআনের অবমাননা আমাদের কারণে হয়, এ জাতির অবনতি আমাদের কারণে হয়, এ জাতির ধ্বংস আমাদের কারণে হয়। কারণ মুসলিম জাতির ধ্বংস, মুসলিম জাতির ক্ষতি যতটা মুসলিম জাতির দ্বারা হয়েছে, অন্য কোনো জাতির দ্বারা কিন্তু এতটা ক্ষতি কখনো হয়নি।